একটু জোরেই দিও। হ্যাঁ, ভালো লাগছে। এখন অ্যানেস্থেসিয়ার জন্য ইয়ে দিয়েছে, জায়গাটা ইয়ে হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চা হচ্ছে সকাল 10:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করেছি। এই চা নিয়ে বসে গেছে। আজকে হচ্ছে ঈদের দিন, তো ওর বাবার হচ্ছে বন্ধ, তো আমরা দুজনেই চা নিয়ে বসেছি। কৃষিপ জাস্ট উঠেছে, আগে ওকে আমি ডাকিনি আর ঢেকে রেখেছি। ও বাবা আসলে একসাথে খাবো। আর বেচারা ও বাবু আমার এখন উঠেছে, উঠেই বলছে মা চলে তুই দয়। তো ঘুমিয়েছে, দেখো চোখ টুক ফুলে উঠছে। 10:30 বাজে এখন। তো এখনই ওকে খাইয়ে দেবো। ওর ভাতটাও হয়ে গেছে, জাস্ট দাদা দিদি আসলো আর আমি দাদা দিদি আসার আগেই ভাতটা রান্না করে নিয়েছি। যদি তোর বাবার জন্য ছাতুর চিল্লা বানাচ্ছি। একটা হয়ে গেছে আর একটা বানাচ্ছি, বসিয়েছি। আর রাধা দিদি এসে গেছে, তো বাকিগুলো রাধা দিদি করবে। তখন পাচ্ছিল 11টা 11:30 নাগাদ এরকম হবে। তো আমি আর ওর বাবা একটু 1 ঘন্টার জন্য কৃষিপকে মাসির কাছে রেখে আমরা একটু যাব আমার নাক ফোটাতে। তো ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখতে পারবে আর কি। তো অনেক দিনের ইচ্ছা ছিল, আর একটু মনে মনে ভয় লাগছে কি হবে কি না, আমার একটু ভয়ও লাগছে। তো কৃষিপকে এখানে বসিয়ে খেলা টেলা গাড়ি টাড়ি সব কিছু দিয়ে আমরা তুমি খেলো, ঠিক আছে? হেলমেট রেখে চলে গেছি। কৃষিপকে রেখে যেতে না অনেক ভয় লাগে আসলে। যদি ঘরে নিজের কেউ থাকতো তাই, কারণ সব জায়গাতে তো ওকে নিয়েও যাওয়া যায় না। ওদেরকে তো বলা হয়নি যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে নাক ফুটো করতে। ভয় লাগছে সকাল থেকে। করে লেগে ভালো লাগছে। এখন অ্যানেস্থেসিয়ার জন্য ইয়ে দিয়েছে, জায়গাটা ইয়ে হওয়ার জন্য মলম লাগিয়ে দিয়েছে। হেডিংয়ে পেনটা ইয়ে করছে তো, হেডিংতে একটা একটা উঠে গিয়ে করে দিতে না ওই মশা ভালো। একটু জোরেই দিও। হ্যাঁ, একটু জোরেই দিও। হ্যাঁ, বাচ্চা নাক ফুলিয়ে গেছে। দেখো স্মাইল করলে একদম কান্দার রিয়েকশন হতো না। পেন লাগছে লাগছে এদিকে দিতে পেন লাগছে। এখন বড় একটা দিয়ে দিয়েছে। নোজ পিয়ার্সিং শেষ করার পর এসে গেছি। এই গলিতেই আছে একটা দোকান, লুকনা জুয়েলার্স, এখান থেকে একটা নাকের জন্য কেনার জন্য। তো এটা আমার খুবই ভালো লেগেছে এটা। আর ছোটো ছোটো তো স্টোনের আছে, এই তো ছোটো ছোটো স্টোন আমি পরে কিনবো। তো
এটা আমি নিয়ে নিয়েছি, এটা হ্যাঁ ট্রায়াঙ্গেলটাই নিয়েছি। তারপর চলে গেছিলাম আমার ফোনের কাভার চেঞ্জ করতে, ওর সাথে নিয়ে গিয়েছিলাম আগে ফোনের কাভার চেঞ্জ করলাম। তারপর ওর বাবার সাথে গেলাম, কিছু কাজ ছিল ওর, এগুলো শেষ করতে, এগুলো সব কিছু শেষ করে ঘুরে আসতে আসতে অনেকটাই লেট হয়েছে। মানে অনেকদিন থেকে আসছে না, এই দেখো আজকে নাকটা ফুটানোর পর এই হচ্ছে আমার লুকস। তো আজকে কি হয়েছে, ওরা যেটাতেই ফুটিয়ে দিয়েছে এটা অনেকটাই বড় আর কি, একটু দেখো ক্লোজ করে দেখাচ্ছি, অনেকটাই বড়, তার জন্য একটু বড় বড় লাগছে। বলেছে 3 দিন থাকার জন্য, 3 দিন পরে এটা চেঞ্জ করে লাগাবো। তো আমি একটা অলরেডি কিনে নিয়ে এসে গেছি, দেখেছি তোমরা, দোকানে গেছিলাম, এখানে একটা সোনার কিনেছি আর কি, ছোট্ট দেখাচ্ছি, একদমই খুবই কম দামের মধ্যে। এই দেখো এটা কিনেছি, 3 দিন পর আর কি এটা লাগাবো। এই যে ট্রায়াঙ্গেল টাইপের, ছোট্টর মধ্যেই ট্রায়াঙ্গেল টাইপের, দেখতে পাচ্ছ নাকি? এটা 3 দিন পর লাগাবো। আজকে একটু বড় আছে এটা, আমি বুঝতে পারছি, কিন্তু 3 দিনটা শুকাতে তো হবে। এটা হচ্ছে ইমিটেশন মেবিও জানি না ঠিক। তো এটা 3 দিন লাগানোর পর ওরা এখানে গিয়েই চেঞ্জ করতে পারবো, ঘরেই চেঞ্জ করতে পারবো, তার জন্য আমি কিনেই নিয়ে এসে গেছি, সাথে সাথেই কিনে নিয়ে এসে গেছি, পরে আর যাওয়া হবে না কিনা না, এটা নিয়ে এসেছি, পরে 3 দিন পর এটা লাগাবো আর কি, এটা ছোট্টর মধ্যে আছে। তো প্রথমে আমার সত্যি খুব ভয় লাগছিল, আর জানি না আমার আগে একদমই এটা আমি পছন্দ করতাম না, মানে নাকে লাগানো আমার একদমই ভালো লাগতো না, কেন আমি নাকে লাগানো একদমই পছন্দ করতাম না, ভালো লাগতোই না। আমার কৃষি ঘুমিয়েছে দেখো, তো একদমই ভালো লাগতো না, মানে যখন কলেজ লাইফে পড়তাম বা বিয়ের পর আমার ভালো লাগতো না, বিশ্বাস করো। আজকে বিয়ের 7 বছর হয়ে গেছে, জানি না 7 বছর পর মনে হয়েছে আমি নাক ফোটাবো। অনেকদিন ধরে, মানে অনেকদিন ধরে বলতে এই 15 দিন ধরে আমি শুধু ভাবছি করব করব করব, আর হচ্ছে আর না। তো আজকে ভাবলাম ফাইনালি, আজকে যেহেতু ঈদের দিন, আমার হাজব্যান্ড ঘরে আছে, ছুটি আছে ওর, তো ভাবলাম ওকে বললাম চলো চলো, তো ও বললো ঠিক আছে চলো। তো প্রথমে একটু ভয় লেগেছিল, তারপর চট করেই হয়ে গেছে, তো কোনো কষ্ট হয়নি, এত ব্যথাও পাইনি, হয়ে গেছে। তোমরা তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলামই, তো চট করে হয়েই গেছে। তো অনেক দিনের একটা আশা পূর্ণ হলো। তো এত বছর বললাম না, এত বছর ভালোই লাগতো না, যে মানুষের যে চয়েস, মানে ভালোবাসার যে কোন সময় পরিবর্তন হয়ে যায় বোঝা যায় না। সবসময় অন্য, আমি দিদিরাও, আমার দিদির আছে নাক ফুটানো, বা মা মানে বৌদিওদের আছে, কিন্তু আমার জানি না কিসের জন্য ভাল লাগতো না আর কি। তো এই 15 দিন থেকে, 1 মাস থেকে জানি না আমার ভালো লাগা আরম্ভ হয়েছে। তো ভালো লাগা যখন আরম্ভ হয়ে গেছে, আমি ভাবলাম করেই নি। তো পরে আমি এটা তো কিনেছি একটা ট্রায়াঙ্গেল, পরে কিছুদিন পরে আর কি দেখি একটা অন্য কিছু কিনতে পারবো, যদি জানি না, বলবো না এখন, যখন কেনার পর তোমাদেরকে বলবো আর কি। তো এখন তো এমনিতে ছোট্ট একটা সোনার কিনে নিয়ে এসেছি, এটা মানে 3 দিন পর লাগাবো। আজকে মানে একটু ব্যথা নেই, এতটাও নেই, তো একটু আছে আর কি। দেখি 3 দিন পর লাগাবো, তোমাদেরকে তো দেখাবোই। আর আসলে বললাম না, আমার এই মাসটা আর কি, এপ্রিল মাসটা, এপ্রিল মাসটা অনেকটাই অকেশন আছে, ফ্যামিলি অকেশন আছে অনেক, মানে প্রত্যেক দিনই বলতে গেলে শাড়ি টাড়ি পরা আছে। এমনিতে তো শাড়ি পরা হয় না, প্রত্যেকদিনই শাড়ি টাড়ি পরা আছে, যাওয়া আছে, পূজা আছে, এগুলো আছে। তো ভাবলাম এটা করলে ভালোই লাগবে, তো করেই ফেললাম। বাবা কোনো শেষ নাকি? ওই তো আমার পুতুলের গলা ভেঙে গেছে, তো দেখো, আমার কাছে আসো, আসো, কাম। পুতুলটাকে দেখো সেলোটিপ মেরে ও রেখেছে। চলো আসো, দুধু খাবে, আসো, দুধু বিক্কু খেয়ে নাও, ওঠো দেবো, তুমি ওঠো মার কাছে আসো। আচ্ছা দিচ্ছি। তো আজকের ভিডিও একদম ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সেই ব্লগে আশা করি আমি, এই দেখো না নাকটা ফুলে কি হয়েছে, ডুম্বা মারা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।